ক্ষেতের মালিকের ঘরে জন খাটতে হয়, মালিক তাকে দে খাটায়। এ আবার কেমন নিয়ম গো? ফুল তো সকলের। না ঠাকুরন, এ ফুল শুধু বামা ঠাকুরনের, তিনি বড় করা। কি হয়েছে, এত গোল কিসের? এই ঠাকুরন তিল ফুল চুরি করেছেন ক্ষেত থেকে। কি? আমরা হাতে নাতে ধরেছি। সর্বনাশ! তাহলে কি হবে? বামাতের কোনো কথাই শুনবে না, তিল সন খাটাবেই এই ঠাকুরনকে দিয়ে। কি ব্যাপার? কি হয়েছে? ক্ষমা করবেন বামু ঠাকুর, আপনার বাম নিয়ে এই ক্ষেত থেকে তিল ফুল তুলেছে। এই গ্রামের নিয়ম মতে তিল ফুল চুরি করলে তিল সন খাটতে হয়। ওনাকে আমার গিন্নির কাছে নিয়ে যেতে হবে। তিনি বড় কঠিন ধাতুর, ছেড়ে দিলে আমার আগরদারদের কাজ চলে যাবে। তার কি করা যাবে? আমার ব্রাহ্মণী যদি নিয়ম বিরুদ্ধ কাজ করে থাকে, তার ফল সে পাবে। তিল ফুলের মোহে আচ্ছন্ন হওয়া তার মোটেই উচিত হয়নি। তুমি কিন্তু কোনো অবস্থাতেই তোমার ডান দিকে তাকাবে না দেবী, আর কোনো কিছুতে হাতও দেবে না। আমি আমার ভুল উপলব্ধি করেছি প্রভু। তুমি বারংবার বলেছিলে, আমাকে সচেতন করেছিলে, আমি যেন নিজের সৃষ্টির মোহে না পড়ি। আমি তোমার সতর্কবাণী ভুলে মায়া মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। এ কখনোই দেবীর উপযুক্ত কার্য নহে প্রভু। আমি মর্তের সাজাই ভোগ করব, সাজাই ভোগ করব। এই হবে আমার প্রায়শ্চিত্ত। দেবী, তুমি জানো না মর্তের সাজা কত কঠিন। তোমার এই সিদ্ধান্ত ত্যাগ করো শ্রী, এখনো সময় আছে। আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও প্রভু, বাধা দিও না। আর তোমার প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই। এবার তুমি স্বর্গলোকে ফিরে এসো শ্রী। পিতা, আমি মর্তের নিয়ম লঙ্ঘন করেছি, জগৎপতি নারায়ণের নির্দেশ অমান্য করেছি, মোহাচ্ছন্ন হয়েছি। আমি প্রায়শ্চিত্ত করতে চাই পিতা, স্নেহের বশে আমাকে বাধা দেবেন না। মর্তের নিয়মে তিল ফুল চুরির অপরাধে একজন মনুষ্য যে শাস্তির অধিকারী হয়, আমিও সেই শাস্তি মাথা পেতে নেব। কি হলো, চলুন।